আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ প্রায় 23 দিনে গড়াতে যাচ্ছে। এই যুদ্ধ কি একটি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে, নাকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে? এই যুদ্ধের মাধ্যমে কি আমেরিকান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটবে? ইতিহাস বলে প্রতিটি সাম্রাজ্যেরই একটি সময় সমাপ্তি ঘটে। ইরান যুদ্ধ কি আমেরিকান সাম্রাজ্যের সেই পতনেরই সতর্কবাণী দিচ্ছে, নাকি পূর্ববর্তী যুদ্ধগুলোর মতোই বিশ্বব্যাপী কর্তৃত্ব বজায় রাখার প্রচেষ্টা মাত্র? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত বোমাবর্ষণে ইতিমধ্যে ইসলামী রিপাবলিকের আধ্যাত্মিক প্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন সরকারি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিহত হয়েছেন। এর মধ্যে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিজ এর প্রধান গুলাম রেজা সুলাইমানি অন্তর্ভুক্ত। তাছাড়া ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে ইরানি গোয়েন্দা বাহিনীর প্রধানকেও তারা হত্যা করেছে। তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে ইরানের সাউথ পার্স প্রাকৃতিক গ্যাস ফিল্ডে ইসরায়েলের আক্রমণের মাধ্যমে, যার জবাবে ইরান কুয়েতের সবচেয়ে বড় এলএনজি গ্যাস ফিল্ড রাস লাফানের আক্রমণ করে এবং এতে গ্যাস ফিল্ডের 17% উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। আমেরিকা ও ইসরায়েল এই যুদ্ধের প্রথম দিকে শুধুমাত্র সামরিক স্থাপনা, মিসাইল সিটি ও পারমাণবিক গবেষণা ক্ষেত্রে টার্গেট করার কথা বললেও পরবর্তীতে তারা সিভিলিয়ান এস্টাবলিশমেন্ট তথা স্কুল এবং অন্যান্য সাধারণ মানুষের ঘরবাড়িকে উদ্দেশ্য করে বোমা বর্ষণ করা শুরু করে। অন্যদিকে ইরানের সামরিক ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আমেরিকা ও ইসরায়েলের মতো শক্তিশালী না হলেও তাদের কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, যেটি কিনা বিগত 20 দিন ধরে বন্ধ থাকার কারণে পুরো বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের এক বিপর্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্লেখ্য যে এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর জ্বালানির 5 ভাগের 1 ভাগ অর্থাৎ 20% এবং 35% ইউরিয়া সার ও মধ্যপ্রাচ্যের সিংহভাগ খাদ্য সরবরাহ হয়ে থাকে। তাছাড়া ইরান প্রাকৃতিকভাবে সুরক্ষিত পাহাড় বেষ্টিত হয়ে আছে, যা কিনা শত্রুপক্ষের স্থল আক্রমণের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসাবে ইরান আমেরিকার মিত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিতভাবে শর্ট ও লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে ও শহীদ ড্রোন নিক্ষেপ করে যাচ্ছে, যা কিনা মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ইতিমধ্যে একটি বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে। আমরা এখন আলোচনা করব এই যুদ্ধের ভূরাজনৈতিক প্রভাব এবং তা আমেরিকার জন্য কি পরিণাম নিয়ে আসতে পারে সেটি নিয়ে। এই যুদ্ধই কি আমেরিকান সাম্রাজ্যের চূড়ান্ত সমাপ্তি ঘটাবে? আসুন আমরা ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটু বিশ্লেষণ করি। ট্রাম্প তার দ্বিতীয় পর্বের প্রেসিডেন্সিতে সরাসরি আমেরিকাকে বৈশ্বিক রাজনীতি থেকে বিচ্ছিন্ন একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেকগুলো পদক্ষেপ এবং বক্তব্য প্রদান করেছে, যা আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সাথে একটি বৈরী সম্পর্ক তৈরি করতে সাহায্য করেছে। ট্রাম্প প্রশাসনের মূল স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মাগা, যা কিনা বৈশ্বিকভাবে আমেরিকাকে প্রাধান্যের ভিত্তিতে নতুন রাজনীতি সূচনা করে এবং পূর্ববর্তী অনর্থক দীর্ঘ যুদ্ধ বন্ধের আশ্বাস দেয় ভোটারদেরকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম একটি কৌশল ছিল আমেরিকান ভোটারদেরকে এই অভিব্যক্তি দেয়া, তিনি ক্ষমতায় আসলে গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধ করবেন, যার কারণে মুসলিমদের থেকে শুরু করে সাধারণ আমেরিকানদের ব্যাপক ভোট পেয়ে জয়লাভ করে ট্রাম্প। তবে ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি মূলত আমেরিকার বৈশ্বিক সুপার পাওয়ারের আকাঙ্ক্ষার সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল। তাছাড়া ক্ষমতায় যাওয়ার পরে কানাডাকে নিজের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা এবং ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডকে নিজেদের অধীনে নিয়ে আসার ঘোষণা ছিল আমেরিকার পৃথিবীর অভিভাবক ইমেজের জন্য আত্মঘাতী, যা কিনা পরবর্তীতে ইউরোপিয়ান মিত্রদের সাথে সম্পর্কের ফাটল ধরাতে সাহায্য করে। চলমান এই ইরান যুদ্ধে
তার আরেকটি আভাস পাওয়া যায় যেখানে কিনা মার্কিন প্রশাসন তার ইউরোপীয় মিত্র এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সাথে কোনো রকম পূর্ব আলোচনা ছাড়াই ইরানে আক্রমণ শুরু করে, যার ফলশ্রুতিতে হরমুজ প্রণালী অবমুক্ত করতে যখন আমেরিকান মেরিন ব্যর্থ হয়, তখন কাতরভাবেও ট্রাম্প তার ইউরোপীয় মিত্রদের কাছে সাহায্য প্রার্থনা করলে ইউরোপীয় মিত্ররা খুবই খোলাখুলিভাবে তা প্রত্যাখ্যান করেন। এটি খুবই স্বাভাবিক। ইউরোপীয় দেশগুলো আমেরিকার বর্তমান এরকম মাস্তানসুলভ আচরণের বিপরীতে আমেরিকাকে কোণঠাসা করতে একজোট হবে। সবথেকে বিস্ময়কর বিষয় হচ্ছে আমেরিকার তীব্র অনুগত মিত্র জাপানও তাদের মাইন ধ্বংসকারী জাহাজ পাঠাতে দ্বিধা করছে এবং ইউরোপিয়ান দেশগুলোর মতোই একটি কূটনৈতিক সমাধানে আগ্রহ প্রকাশ করছে। এসব থেকে একটি বিষয় সুস্পষ্ট হয়, বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রভাব অনেকটাই দুর্বল হয়ে পড়ছে এবং অতীতের মতো আমেরিকার আদেশ বা অনুরোধ যাই বলি না কেন এখন শুনতে অন্যান্য মিত্ররা নিজেদেরকে বাধ্য মনে করছে না। এটি হচ্ছে আমেরিকান সফট পাওয়ারের এক মারাত্মক অধঃপতন। পূর্ববর্তীতে সাম্রাজ্যের পতনের আগে একই রকম ঘটনা ঘটেছিল, যা সাম্রাজ্যগুলো আরও বেশি বেপরোয়া করে তুলেছিল এবং ক্রমাগত অহংকার ও উদ্ধত পদক্ষেপের কারণে পরবর্তীতে তাদের পতন সুনিশ্চিত হয়েছিল। তবে এসব থেকেও বর্তমানে আমেরিকান সাম্রাজ্যের জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে তার অর্থনৈতিক সংকট। প্রায় $40 ট্রিলিয়ন ঋণ এবং ডলারের ক্রমাগত স্বর্ণের বিপরীতে মূল্যহ্রাস আমেরিকার জন্য সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও আমেরিকা কোনো বাধা ধরা ছাড়াই ডলার ছাপাতে পারে, কিন্তু এখন সেটি অর্থনীতিকে স্থিতিশীল রাখতে খুব একটা কাজে আসছে না। তাই আমেরিকা তার ডলারকে বিশ্ববাজারে স্থিতিশীল রাখতে মরিয়া। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে ডলার ব্যতীত চাইনিজ ইয়েনের মাধ্যমে লেনদেন করলে তেলবাহী জাহাজকে পারাপার করতে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান, যেটি কিনা আমেরিকার জন্য কাটা ক্ষতের উপর লবণের ছিটার মতো। তাই ধারণা করা যায় এই ইরান যুদ্ধের পিছনের আরেকটি কারণ হচ্ছে বিশ্ববাজারে ডলারকে স্থিতিশীল করা। তাছাড়া এই যুদ্ধের আরেকটি ভূরাজনৈতিক কারণ হচ্ছে চায়নাকে প্রতিহত করা। চায়নার ক্রমাগত অর্থনৈতিক ও সামরিক উন্নয়ন আমেরিকাকে গভীরভাবে চিন্তায় ফেলেছে। চায়নার বিশ্বস্ত সহযোগী হিসাবে ইরানও মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে তার প্রভাবকে বিস্তার করছে। তার প্রক্সি বাহিনী, ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ তাদের ক্রমাগত কার্যক্রমের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলকে গভীরভাবে চিন্তিত করছে, যার কারণে স্বাভাবিকভাবেই আমেরিকা এই অঞ্চলে ইরানকে অনেকটা দুর্বল করে দিতে চায় এবং ইরানকে দুর্বল করার পাশাপাশি ইরানের বিপুল পরিমাণের তেলের উৎসকেও নিয়ন্ত্রণে আনতে পারলে আমেরিকান ডলারের বিশ্ববাজারে ডিমান্ড যথেষ্ট থাকবে বলেই সহজে ধারণা করা যায়। আমেরিকার অর্থনৈতিক দুর্বলতা এবং ভূরাজনৈতিক দিক থেকে মিত্রদের সাথে তার সম্পর্কের চির এবং অন্যান্য দিক বিবেচনা করে তাই বলা যায় যে ট্রাম্প প্রশাসনের অনেকগুলো ভুলের মধ্যে ইরান আক্রমণ হচ্ছে অন্যতম একটি মারাত্মক ভুল, যেটি থেকে সহজেই আমেরিকা কোনোভাবে পরিত্রাণ পাবে না। ইরান আক্রমণের সবথেকে ঝুঁকিপূর্ণ বিষয়টি হচ্ছে হরমুজ প্রণালীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যেটি কিনা আমেরিকান নৌবাহিনী করতে অস্বীকৃতি জানিয়েছে এবং আমেরিকান মিত্ররাষ্ট্রগুলো এই প্রণালী মুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। আমেরিকা যদি এই হরমুজ প্রণালী খুলতে সক্ষম না হয়, এটি আমেরিকার পরাজয় হিসেবে বিবেচিত হবে। আর আমেরিকা যদি এই অবস্থায় তাদের উদ্দেশ্য সফল হয়েছে ঘোষণা দিয়ে তাদের যুদ্ধ জাহাজ ফেরত নিয়ে আসে এবং যুদ্ধ বন্ধ করে দেয়, এটিও আমেরিকার জন্য পরাজয় হিসেবে গণ্য হবে। কেননা যুদ্ধের শুরুতেই তারা বলেছিল যে তারা ইরানের প্রশাসনকে প্রতিস্থাপিত করতে চায় এবং ইরানের মিসাইল সক্ষমতাকে ধ্বংস করতে চায়। তাদের অনুগত একটি শাসককে তারা ইরানে বসাতে চায়। যদি এই উদ্দেশ্য পূরণ না হয়, তাহলে আমেরিকার অধিকাংশ জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এত বিপুল পরিমাণ অর্থ ও গোলাবারুদ খরচ করার যথার্থ কোনো কারণ দেখাতে সক্ষম হবে না এবং তা আমেরিকার ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে বিশ্বজুড়ে। আমেরিকার প্রভাবে অনেকাংশই কমে আসবে, যেখানে আমেরিকার কথা ও হুমকিকে পাপা বলি হিসেবে গণ্য করবে অন্যান্য শক্তিগুলো। এই পরাজয়ের কারণে বিশ্ব রাজনীতিতে আমেরিকান একক কর্তৃত্ব তথা হেজিমনির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
যেখানে অন্য রাষ্ট্রের উপর আমেরিকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অবকাশ থাকবে না এবং বিশ্বমঞ্চে আমেরিকার পাশাপাশি চায়নার অবস্থান আরও দৃঢ় হবে। প্রতিটি সাম্রাজ্য যখন বৈশ্বিক প্রভাব, অর্থনৈতিক প্রাচুর্য ও সমরাস্ত্রের দিক দিয়ে সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছায়, তখনই তারা প্রচণ্ড সাম্রাজ্যবাদী অহংকার বা ইম্পেরিয়াল হিউব্রিসে ভুগে, যার ফলশ্রুতিতে আপাতদৃষ্টিতে সাধারণ কিন্তু মারাত্মক কিছু ভুল সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং সেই ভুল পদক্ষেপই তাদের সাম্রাজ্য পতনের বাহ্যিক চিহ্ন হিসেবে বিবেচিত হয়। আমরা যদি ব্রিটিশ সাম্রাজ্যের কথা চিন্তা করি তাহলে একই বিষয়ই দেখতে পারবো। যখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনোই অস্ত যেত না এবং ব্রিটিশরা গর্বভরে বিশ্বাস করত যে তাদের এই সাম্রাজ্য কখনোই পতন ঘটবে না, সেই ব্রিটিশ সাম্রাজ্যেরই পতন ঘটে আনুষ্ঠানিকভাবে 1956 সালের সুয়েজ খালের যুদ্ধের মধ্যে দিয়ে। শুধুমাত্র ব্রিটিশ নয়, আমরা যদি এর আগে অন্যান্য এম্পায়ারের কথাও চিন্তা করি, অটোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে অন্যান্য সাম্রাজ্যের কথা চিন্তা করি, তাহলে দেখব প্রত্যেকেরই পতন ঘটেছিল যখন তাদের শৌর্যে বীর্যে শীর্ষে পৌঁছে গিয়েছিল। এবং সাম্রাজ্যের পতনের পিছনে মূল যে কয়েকটি কারণ থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামর্থ্যের থেকেও বেশি সাম্রাজ্যের সম্প্রসারণ এবং সেই সাম্রাজ্য ধরে রাখতে অনর্থক যুদ্ধ ও অর্থ ব্যয় করা, অর্থনৈতিক অসাধুতা এবং মারাত্মকভাবে সামাজিক অবক্ষয়। আমরা যদি এই বিষয়গুলো তুলনা করি তাহলে দেখব এই সবগুলোই আমেরিকান সাম্রাজ্যের মধ্যে বিরাজমান। উইল ডুরান্ট ওনার বিখ্যাত দ্য স্টোরি অফ সিভিলাইজেশন বইতে বলেন, একটি মহান সভ্যতা কখনো বাইরে থেকে পরাজিত হয় না যতক্ষণ না সে নিজের ভিতর থেকে নিজেকে ধ্বংস করে ফেলে। রোমের পতনের আসল কারণগুলো নিহিত ছিল তার জনগণের মধ্যে, তার নৈতিকতায়, তার শ্রেণী সংগ্রামে, ব্যর্থ বাণিজ্যে, তার আমলাতান্ত্রিক স্বৈরাচারে, তার দমবন্ধকর করের বোঝা এবং অবিরাম ভোগকারী যুদ্ধসমূহে। আমরা যদি দেখি আমেরিকান সাম্রাজ্যের দিকে তাকিয়ে, তাদের মাত্রাতিরিক্ত সাম্রাজ্যের বিস্তৃতি, অনর্থক বছরের পর বছর দীর্ঘ যুদ্ধ এবং তাদের অর্থনৈতিক দুর্নীতি, যেখানে ডলারকে গ্লোবাল কারেন্সি হিসেবে ব্যবহারের সুযোগে ইচ্ছে মতন ডলার ছাপানো এবং তাদের নৈতিক প্রচণ্ড অবক্ষয়। অ্যাপস্টিন ফাইলের মাধ্যমে প্রকাশিত হয় আমেরিকার শীর্ষ রাজনীতিবিদ, প্রেসিডেন্ট থেকে শুরু করে বিলিয়নিয়ার এবং সকল শ্রেণীর মানুষরা যেখানে শিশু নির্যাতনের সাথে জড়িত। সমাজের নৈতিকতার কোনো মানদণ্ডই অবশিষ্ট থাকে না এবং এসব কিছুই অবধারিতভাবেই একটি সাম্রাজ্যের পতন নিশ্চিত করে। তবে এই সাম্রাজ্যের পতন খুব শীঘ্রই ঘটবে এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা যদি আমেরিকান বর্তমান সাম্রাজ্যের দিকে তাকাই তবে যে বিষয়টি খুবই উল্লেখযোগ্য যে আমেরিকান সুপার পাওয়ারকে রিপ্লেস করার মতো এখনো তেমন কোনো শক্তি আমাদের চোখের সামনে দৃশ্যমান নয়। যদিও চায়না অর্থনৈতিকভাবে এবং সমরাস্ত্রের দিক থেকে অনেকটাই উন্নতি সাধন করেছে, তবে এখনো পর্যন্ত তারা আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় যায়নি। তাই আমরা সহজেই বলতে পারি আগামী আরও কয়েকটি বছর, হয়তোবা একটি দশক বা তার কম সময় পর্যন্ত আমেরিকা বিশ্ব রাজনীতিতে একটি সুপার পাওয়ার হিসেবেও থাকবে, কিন্তু তার একক আধিপত্য, হেজিমনি আর আগের মতো থাকবে না এবং ক্রমশই তা দুর্বল থেকে দুর্বলতর পর্যায়ে পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত না আরেকটি সুপার পাওয়ারের উত্থান ঘটে এবং যারা কিনা আমেরিকান এই দুর্নীতিপরায়ণ কর্তৃত্বকে ধ্বংস করে দেয়। আমাদের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে জানাবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম।